बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। लकुम दीनुकुम वलिय दीन। ला इकराहा फिद्दीन। ला माने नहीं, इकरा हाँ माने जबरदस्ती, फी मध्य दीन। दीन আরবি শব্দ, দিনের বাংলা হচ্ছে স্বভাব। রসুলের স্বভাবকে বলা হয় দিন। এই দিনের মধ্যে, স্বভাবের মধ্যে কোনো প্রকার জোর জবরদস্তি নাই। এটা সম্পূর্ণ নিষেধ রব্বুল আলামিনের। এটা একটা হুকুম। লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, অন্যের দিন অন্যের কাছে। বাবা জাহাঙ্গীরের বাণীতে বলতেছেন, বাবা জাহাঙ্গীরের কিতাবে বাবা জাহাঙ্গীর সুফিবাদের উপরে, ফকিরের উপরে, আধ্যাত্মবাদের উপরে 28টি কিতাব লিখেছেন এবং কুরআনুল মাজিদে 15 পারা হুবহু শব্দে শব্দে অনুবাদ করেছেন। সেখানে বাবা জাহাঙ্গীর বলতেছেন যে ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকিরের জন্য রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না, ফকির রাজনীতি করে না। আর যে রাজনীতি করে সে ফকির নয়। এখন এই রাজনীতিটা কোন রাজনীতি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে, প্রতিটা জিনিসের দুইটা দিক আছে। একটা হচ্ছে মেজাজি দিক, একটা হচ্ছে হাকিকি দিক। একটা বাহির, একটা ভেতর, একটা জাহের, একটা বাতেন। প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে। তো মেজাজি রাজনীতিও ফকির করে না, মানে বাহিরের যে দেশ পরিচালনার রাজনীতি সেটা ফকির করে না। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবো না পৃথিবীর বুকে, বাংলাদেশ না, পৃথিবীর বুকে কোনো ফকির, কোনো সুফি, কোনো ওলি দেশ চালানোর জন্য ক্ষমতায় বসছে, মসনদে বসছে। বাহ্যিক দিকে, আমি বাহ্যিক দিকেরটাকে বর্ণনা করি, তারপরে ভেতরের দিকেরটা বলব। আমরা এই দেখতে পেরেছি যে ফকির এমন এক ব্যক্তি আছে, এমন এক মানব আছে যিনি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। সে যখন ফকিরিতে প্রবেশ করে তখন সে কি করলো? বাদশাহী ছাইরা দিল। তার নাম ইব্রাহিম আদহাম বলকে। সে বলকের বাদশাহ ছিল। তাহলে আমরা দেখতে পাই ফকিরির জন্য বাদশাহী ছাড়া যায়, কিন্তু বাদশাহীর জন্য ফকিরি কাউকে ছাড়তে দেখি নাই। কেউ দেখাইতে পারবে না যে ফকির সে রাজনীতি করছে, দেশ চালানোর জন্য, ক্ষমতার জন্য সে মসনদে বসছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি, অখণ্ড বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে জানছি আমি, যে বাবা জাহাঙ্গীরের কিতাবে লিখছে বাবা জাহাঙ্গীর যে অখণ্ড ভারত যখন ব্রিটিশ ভারতবর্ষ দখল করে নাই, পাকিস্তান বাংলাদেশ নামের কোনো দেশের জন্ম হয় নাই, মোট কথা ভারত বিভক্ত হয় নাই, খণ্ড হয়। অখণ্ড ভারতে খাজা গরিবে নেওয়াজ, ওই সময় মানুষ ছিল 4 কোটি। খাজা গরিবে নেওয়াজ, সুলতানুল হিন্দ, হাজা হাবিবুল্লাহ, মাতাফি হুবুল্লাহ, শাহিন শাইওলি, আফতাবে ওলি সুলতান গরিবে নেওয়াজ খাজা বাবা, উনি যখন আজমিরে আসলেন, আগমন করলেন, তখন খাজা বাবা বললেন, আমি এখানে বসছি, এখানে আমি বসছি। এমন সময় পৃথ্বীরাজের আমল, পৃথ্বীরাজ ওই সময় শাসনকর্তা, সে তার কাছে খবর গেল এক দরবেশ আসছে, মুসলমান এক দরবেশ আসছে। সে আইসা তো এখানে তার ভক্তবিন্দু নিয়ে বসছে। আমাদের ওই জায়গাটা উট আর ঘোড়ার একটাই ছিল, আস্তাবল যেখানে রাখা হইত।
তো খাজা বাবা এই পৃথিরাজকে পরাজিত করে, এই ঘটনাটা অনেক বড়, আমার হাতে সময় কম, আমি পুরো ঘটনা বলতে পারবো। তো খাজা বাবা পৃথিরাজকে পরাজয় করে এই অখণ্ড ভারতের মসনদে 1 ঘন্টার জন্য কিংবা 1 দিনের জন্য বসে নাই, পৃথিরাজকে সরায় দিয়া খাজা গরিবে নওয়াজের আধ্যাত্মিক পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যেই সুপ্রিম পাওয়ার আলে মোহাম্মদের যে হাকিকি, যে নূর তাজাল্লি, সেই তার সামনে তৈলক্য সাধু, রাজীব সাধু এরা কেউ পাত্তা পায় নাই। কারণ তারাও, বাবা জাহাঙ্গীর বলছে, তাদেরকে জাদুকর বইল না, তারা সাধক, বড় বড় সাধক। তারা অনেকে আছে যে ওলি, আবার অনেকে আছে যে এইরকমও লাহুত পর্যায়ে, কিন্তু আলে মোহাম্মদের সামনে ওইটা চলে না। আলে মোহাম্মদ এমন ক্ষমতাবান যে আলে মোহাম্মদের সামনে ওই লাহুতের অলি সে কোনো কাজে আসে না। কারণ আলে মোহাম্মদ জাতের সামনে কারো, এর জন্য তারা অনেক চেষ্টা করছে খাজা বাবার উপরে, তারা অনেক বড় পাথরও নিক্ষেপ করছে, কিন্তু এটা খাজা বাবার সামনে আসে না। তারা অদৃশ্য হয়ে গেছে। আজ পর্যন্ত যারা খাজা বাবার বিরোধিতা করেন আর অদৃশ্য তো দূরে থাকেন, পাঞ্জাবিটা নিয়ে খালি বিন্দা পারছেন বিনা হাত লাগায়, জাত পাও লাগাইতাম না, পাঞ্জাবিটা বিন্দি। তাই খাজা বাবার এইখানে অদৃশ্য হয়ে গেল। তখন খাজা বাবার খাদেম বললো, বাবা ও তো অদৃশ্য হয়ে গেল, তুমি কি চাও? ও নিচে নাই মা, হাওয়ায় মিলে গেল, দেখা যাইতেছে না। কয় বাবা, তুমি যদি চাও তাহলে আমার খরমটা রেখো, আস্তে আস্তে টুকা দিয়া মানে টুকা দিয়া জানি লয়ে, আস্তে আস্তে টুকা দিয়া বাইরে না, টুকা দেয়া খরমে কইছে তুমি কও। খাজা বাবাই কয় না, এই খরম যা, কইছে তুমি যদি চাও ওই আমার খরমটা রেখো, জানি টুকা দিয়া নামাইলে। তারে নামাইলে এসে সে সেজদায় অবনত হয়ে গেছে। কারণ সে জানে আমি যে আধ্যাত্মিক পাওয়ারের মালিক, সুপ্রিম পাওয়ারের আমার কাছে, কিন্তু এমন পাওয়ারফুলের সামনে আমি গেছি যে আমার সেটা কাজ করতেছে না। কারণ 2000 ভোল্ট, 5000 ভোল্ট, 10,000 ভোল্টের ট্রান্সমিটার যখনই কি লক্ষ ভোল্টের ট্রান্সমিটারের সামনে যায়, তখন হ্যাঁ অস্তিত্ব হারায় ফেলা। তো কাজী এই খাজা বাবাও দিয়া দিছে। বাবা জাহাঙ্গীরের বইয়ে লেখা যে অখণ্ড আমাদের এই সিলেট সাম্রাজ্যে যে গৌর গোবিন্দ উনি শাসন করত, উনাকে পরাজিত কইরা সে কি করলো, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে ডাইকা বাবা শাহজালাল ডাকলো তাকে, আসো তুমি এইখানে বসো, শাসন করো। সেও একদিনের জন্য বসে নাই। তখন বললো, বাবা খাজা বাবা কেউ বলছে মোহাম্মদ গুরি, এবং এরেও বলছে, শাহজালাল বাবারেও বলছে যে বাবা আপনি তো বসতে পারতেন, আমাকে দিলেন যে। তখন খাজা বাবা বলল, গুরি তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির রাজনীতি করে না, ফকির সরকার নয়, ফকির সরকার বানায়। ফকির সরকার হওয়ার জন্য পাগল না, ফকির সরকার বানায়। ফকির যদি ইচ্ছা করে সরকার নামায়ও দিতে পারে, আবার ইচ্ছা করলে সরকার বানায়ও দিতে পারে। তার প্রমাণ সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা। আজকে সমস্যাটা হচ্ছে যে আমরা মূল হারায়া আমরা বাহিরে অনেক কিছু খুঁজতে আছি। ইদানিং সেই রকম মৌলানা রুমের একটি ঘটনা আছে, ওনার কিতাবের মধ্যে লিখছেন যে এক বুড়ি মা, সে তার ঘরের মধ্যে একটা সুই হারাইছে। একটা সুই বুড়ি মা হারায় ফেলাইছে ঘরের রুমের মধ্যে। তো রুমটা অন্ধকার, আলো ওই রকম নাই, দেখা যায় না। তো এমন সময় বুড়িমা দিনের বেলা দেখে বাইরে বেশ আলো আছে। তো বুড়িমা সকালবেলা বাইরে যায় ঘুরতে আছে, রুমের ওই ঘরের উঠানে দিয়ারের মধ্যে ঘুরতে আছে, খুঁজতে আছে। তো কিছু যুবক ছেলে পেলে দেখছে বুড়িমা কি জানি খুঁজে, বুড়া মানুষ কষ্ট করতেছে। তো এই যুবক ছেলেরা এসে বলতেছে যে মা তুমি কি খুঁজতেছ, তুমি কি খুঁজো মা? কয় বাবা আমার একটা সুই হারাই গেছে, খুঁজা পাইতাছি না, বুড়া মানুষ কত মেহনত করতেছি, চোখও দেই না।
পাইতাছি না। তো কয় তোমার খোঁজন লাগবে না, তুমি বহ, আমরা খুঁজা দিতেছি। তো খুঁজতে আছে, অনেক খুঁজছে, সুই পায় না। কি ব্যাপার, সুই পায় না? তো একজনের হঠাৎ করে মনে জাগছে যে জিগাই, মা এই সুই কই হারাইছে? তুমি যে সুই হারাইছো এটা কোন হানে হারাইছে? কয় কি বাবা, সুই তো হারাইছে রুমের ভিতরে। কয়তো তুমি বাইরে খুঁজো কে? কয় রুমের ভিতরে তো আলো নাই, দেখা যায় না। এর লেগে বাইরে আলো আছে, বাইরে খুঁজতে আসি। বাইরে আলো আছে, বাইরে খুঁজতে আসি। আমাদের শান্তি সেইটা চইলা গেছে হৃদয় থেকে, মনের থেকে, অন্তর থেকে। আমরা ওখানে শান্তি খুঁজি বাইরে, বস্তুর মধ্যে। কারণ বাইরে আলো আছে, ভিতরে তো আলো নাই। তাই মাওলানা রুম বলতেছে, যদি তুমি ওই সময় এই রুমের ভিতর অন্ধকারের মধ্যে হাত মারতা, হাত তো বোলাইতা, তাও হয়তো এই সুই তোমার হাতে বাজার চান্স ছিল। কিন্তু তুমি তা না কইরা বাইরে আলো আছে, বাইরে অনেক শান্তি খুঁজি আমরা বস্তুর মধ্যে। বস্তুতে শান্তি না। ঠিক বর্তমান সমাজে সম্মান খুঁজতাছি আমরা শব্দের মধ্যে। কথায় সম্মান খুঁজি। এখন অনেক সম্মান লইয়া টানা হেসরা লাগতেছে না বর্তমানে কিছু একটা নতুন ঘটনা। আমাকে অনেকেই ফোন দিছে, অনেক যে কোনো বিবৃতি আসলো না, কিছু বললেন না, মহানবীর নিয়া কটূক্তি করছে। ভারতের এক মেয়ে, কি জানি তার নাম, নূপুর শর্মা, সে, আরে ওরে দাম দেওয়ার মতো সময় তো আমার নাই। আশেকে রাসূলের, মহানবীর প্রেমিকের, আল্লাহর ওলিদের এইরকম ফালতু মানুষ নিয়ে চিন্তা করার সময়টা করি। খাজা বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল, খাজা বাবা এজিদ সম্পর্কে দুইটা লাইন বলেন, কিছু বলেন। তখন খাজা বাবা বলছিল, আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে এমন ভাবে ডুবে গেছি, এজিদ সম্পর্কে চিন্তা করার সময়ই পাই নাই, সময় নাই। সমসাময়িক একটু বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য আর কি, যে অনেকে অনেক রকম কথা বলে, তো রাজনীতি সব জায়গায় আছে। এখন এই আলতু ফালতু মানুষের জন্য, এই দুই একজন মানুষের জন্য যারা অজ্ঞ মূর্খ, এই মূর্খ মানুষগুলা একটা কথা কইল, সেইটা নিয়ে আমি হইচই শুরু করলাম। আসলে কি আমি সম্মানের লেগা হইচই করতেছি না রাজনীতি করতেছি? ওইটা রাজনীতি চালাই। আমি প্রথমেই বলছি, বাবা জাহাঙ্গীর বলছে ফকিরের জন্য রাজনীতি হারাম, ফকির রাজনীতি করে না, করে না, করে না। অনেক বড় বড় আজাহারিরা, অনেক বড় বড় জিহাদিরা, অনেক বড় বড় ফাটা টেস্ট অনেক আছে, তারাও দয়াল রাসূলকে নিয়ে অনেক কটূক্তি করেছে। কাউকে তো দেখলাম না রাস্তায় নামতে, কাউকে পাইলাম না। আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কুরআনুল মাজিদ আল্লাহ বলছে, আল্লাহর হাবিব, সে তার সম্পর্কে আল্লাহ নিজে কুরআনুল মাজিদে বলতেছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। এই রহমত যদি না থাকে আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। এই রহমত আছে বিদায়ী সমগ্র সৃষ্টি বাঁচতে পারে। কারণ রহমত না থাকলে সাথে সাথে গজব আসবে, সাথে সাথে গজব আসবে। এই রহমত আছে, এবং এই রহমাতাল লিল আলামিন হচ্ছে সবচেয়ে ধৈর্যশীল। এটা কও বেদবি, মহানবী নিজেই ধৈর্য, সে ধৈর্যশীল নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ধৈর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সিয়াম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ংভূ। সেই সব তাকে অসম্মান করবে, তাকে অসম্মান করবে, এই তো পয়দা হয় নাই। কারণ ইবলিস বনি আদমের শত্রু,
সারা কোরআনে কেউ দেখাইতে পারবে না ইবলিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু না। সে যা বলছে কোরআনুল মাজিদে সূরা হাশরে, ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, ইন্নী নিশ্চয় আমি আকিফুল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত আলমের রবকে আমি বিশ্বাসও করি, ভয়ও করি। রবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের রব, রবেরও রব। আগে রব আর আল্লাহর ডেফিনিশন জানেন, তারপরে একজন মানুষ কইল এই সেই নিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বিরুদ্ধে তো কেউ কথা বললেন না, যে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মিথ্যা হাদিস এবং মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য, সূক্ষ্মেরও সূক্ষ্মভাবে ছোট করার জন্য মহানবীর মর্যাদাকে অনেক রকম বানাইনা হাদিস, টুকাইনা হাদিস তারা বর্ণনা করেছে। কেন? কোরআনে কি কোথাও আছে মুহাম্মদ গরিবান ফকিরান? আছে না। আমরা তো পাইছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আমরা কি পাইছি? ইমামুল মুরসালিন, খাতামান নবীন, নবী আল্লাহ, রাসূল আল্লাহ। মহানবী সম্পর্কে আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে দরুদ পড়ে সৃষ্টি জগতে, আর কাহার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দরুদ পড়ে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নিজে দরুদ পড়ে। যে ইয়াজিদ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে বিবি সাকিনা, এই ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনী, ওমর ইবনে সাদের বাহিনী এবং শিমারের নেতৃত্বে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের কানের দুল ছিঁড়া নিয়ে গেছে, কানের রতি ছিঁড়া ফেলাইছে সূত্র এই দুলের জন্য। যেই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা, যে সব সময় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপরে যেই বিবি সাকিনা সব সময় ঘুমাইতো, তার গালে থাপ্পড় দিছে ইয়াজিদের বাহিনী, এই নামদারি মুসলমানে। আর মহানবীর বংশ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা রুবাবকে, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মা হযরত জাইনাবকে, মা ফাতেমার মেয়ে মাওলা আলীর মেয়ে হযরত জাইনাব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উটের পিঠে বসায়া দামেস্কের বাজারে, কুফার বাজারে, সিরিয়ার বাজারে ঘোরায় নাই? ঘোরাইছে তো, ঘোরায় নাই? বলছে বাগি, পাথর মারে নাই? মারছে তো। সেই ইয়াজিদের বাহিনী আর ইয়াজিদকে সরের পিছনে কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ যেই জান্নাতে যাইব, ওই জান্নাতে জীবনে জীবন ওই জান্নাতে যাবো না, জাহান্নামে থাকুন সারা জীবন, তো ইয়াজিদের সাথে জান্নাতে থাকুন না। সেই ইয়াজিদ রে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 রাকাত নামাজ পড়তো, তাতে তো কি ওরে বাইরেইতে দেখলাম না, জাগর পারতে দেখলাম না। আবার ব্যানারটা দেখি, একজনের জন্য, দুইজনের জন্য, 10 জনের জন্য, 100 জনের জন্য, গোষ্ঠী মুসলিমের কয়জন লোকের জন্য ঢালাও ভাবে সবাইকে খারাপ বলা যাবে না। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তুমি যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তুমি তার করো না। তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি। সূরা কাহাফে খিজির বাবাই বলে দিছে মুসা নবীকে, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা। কালা বলিলেন হাজা, এইখানে, ফারিকু তফাত, ভাগ, বাইনি ওয়া বাইনিকা, আপনার এবং আমার মধ্যে। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। আপনি যেটা পছন্দ করেন আপনি নিয়ে থাকেন, আমি যেটা ভালোবাসি আমারটা আমারে নিয়ে থাকতে দেন। আপনি আমাকে খুশাইবার আয়েন না, আমি আপনারও খুশাইবার যাবো না। তাহলে প্রত্যেকটা মানুষের ধর্মকে, প্রতিটা ধর্মকে, ধর্ম হচ্ছে একটা মত, দিন না। কিন্তু দিন আর ধর্ম আসমান আর জমিন তফাৎ। ধর্মের কথা, ধর্ম শব্দটা সারা কোরআনে কোথাও নাই, সারা হাদিসেও নাই, কারণ এই শব্দটা আরবি না। আরবি হলে সেন থাকবে,
এই শব্দটা তো আরবি না, দিন হচ্ছে আরবি। দিন শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই দিন, দিন আর ধর্ম, দিন হচ্ছে গ্রহণের বিষয়, ধর্ম হচ্ছে বর্জনের বিষয়। দিন হচ্ছে গ্রহণের বিষয়, ধর্ম হচ্ছে বর্জনের বিষয়। এখন রাষ্ট্র ধর্ম হয়, রাষ্ট্রের ধর্ম হয় না, কারণ ধর্ম তারই হবে, দিন তারই হবে যার মধ্যে খান্নাস রূপী শয়তান আছে। মানে রাষ্ট্রের মধ্যে তো শয়তান নাই। রাষ্ট্রে শয়তান থাকে, মাটির লগে শয়তান থাকে, গাছপালার লগে শয়তান আছে। অনেক গাছের কোনো ধর্ম আছে না, পশুর কোনো ধর্ম আছে না, ফেরেশতাগো কোনো ধর্ম আছে? জিগান্ত ফেরেশতা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি, কোন ধর্মের? আজরাইল তো মুসলমানের কাছে। তাহলে ধর্ম রাষ্ট্রের হয় কিভাবে? ধর্ম হয় ব্যক্তির, ধর্ম সমাজেরও না, ধর্ম পরিবার, ধর্ম হয় ব্যক্তির। ধর্ম হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। সে যে বিষয়টা সে নিজের মধ্যে ধারণ করে, যে কর্মটা সে নিজের মধ্যে ধারণ করে, যে স্বভাবটা নিজের মধ্যে ধারণ করে, এইটাই তার ধর্ম। অহনে ধর্ম যেরকম সুরে চুরি করে না, চুরিটাই হলো সুরের ধর্ম। যে ব্যক্তি চুরি করে হ্যার ধর্ম হইল সুর। যে মানুষটা ডাকাইতি করে হ্যার ধর্ম কি? ডাকাইত। এর লেগা মৌলবী সাহেবরাও কয়, হ্যাঁ সন্ত্রাসী কোনো ধর্মের হয় না, কোনো জাতের হয় না, কোনো দেশের হয় না, সন্ত্রাসীর কোনো ধর্ম নাই। এই হেনে বুঝেন, ওহনে বুঝেন না। সন্ত্রাসীর বেলায় তো ঠিকই বুঝছে। আমাদের দেশের সরকার, বিভিন্ন দেশের সরকার প্রধানরাও বলে যে সন্ত্রাস যারা, তাদের কোনো ধর্মও নাই, দেশও নাই, জাতীয় নাই, কিচ্ছু নাই, তাদের একটাই পরিচয় সন্ত্রাস। তাহলে ধর্ম সেটা কার? ব্যক্তির। যে ঘুষ খায়, যে মানুষটা ঘুষ খায়, হ্যাঁ ধর্ম হইল, হ্যাঁ ধর্ম কি? ঘুষ খাওয়া। আপনি কোন ধর্মের? আমি ঘুষ ধর্মের। যে সুদ খায় ওই ব্যক্তির ধর্ম কি? ওই ব্যক্তির ধর্ম হইল ঘুষ, সুদ। যে হ্যাঁ হ্যাঁ আপনি ধর্ম কি? আমার ধর্ম সুদ, আমি সুদ খাই। তো সুদ খাওয়া হইলে হ্যাঁ ধর্ম। এখন প্রতিটা মানুষ সে যে কর্ম করে ওই কর্মটাই তার ধর্ম, ওই কর্মটাই তার ধর্ম। কর্মের মাধ্যমে ধর্মের প্রকাশ ঘটে, কর্মের মাধ্যমে ধর্মের প্রকাশ ঘটে, দিনের প্রকাশ ঘটে। তাহলে আপনি যারে হিন্দু কয়া গালি দেন, আর হিন্দুরা যাকে শেখ কয়া গালি দেয়, হিন্দুরা যান ওরা কয় শেখের বাচ্চা শেখ, শেখের গোষ্ঠী। আর মুসলমানে কয় হিন্দু, চারালের বাচ্চা চারাল, এরকম করে কয়। এগুলা ভুল। হিন্দু শব্দের অর্থ কি? বাবা জাহাঙ্গীর বলতেছে হিন্দু কয়টা পাইবা খুঁজা, আরে আঙ্গুল দেয় খুঁজা খুঁজা বাইর করা পারবেন। উকুন খুঁজে না, ভাতের চালের মধ্যে কাঙ্কর খুঁজে না, কঙ্করি খুঁজে না, এরকম খুঁজা খুঁজা বাইর করে যাইব। হিন্দু শব্দের অর্থ হইল যিনি লোভ মোহের সিন্ধুকে জয় করছে, হ্যাঁ হইল হিন্দু। লোভ আর মোহ এই দুইটার সিন্ধু মানে সাগর, লোভ মোহের সাগরকে যে জয় করে ফেলাইছে সে হইল হিন্দু। মানে খান্নাস মুক্ত যে হইছে সেই হিন্দু হইছে। আবার মুসলমানও তাই। মুসলমান কি? মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। অনেকে কি ইসলামী রাজনৈতিক দলগুলো, ইসলামের আবার রাজনীতি আছে নাকি? কথাটাই তো ভুল। আমরা কি ইসলামী রাজনীতি করি? ইসলামের ইসলাম শব্দের অর্থই হইল কি? আত্মসমর্পণ। যে আত্মসমর্পণ করে ফেলাইছে হ্যাঁ আবার রাজনীতি করে কেমনি? হের কাছে প্রশ্নও নাই, হের কাছে উত্তরও নাই, হের কাছে শিকোয়াও নাই, হের কাছে জবাবে শিকোয়া নাই। যে মুসলমান, যে ইসলামে প্রবেশ করছে, ইসলাম কি আপনাকে এই শব্দের খেলা খেলবার লইছেন? শব্দ দিয়া সম্মানকরণ যায়? সম্মান হয় মহব্বতে, একমাত্র ইজ্জত হচ্ছে মহব্বতে। নাহলে আমরা তো দেখি যারা মহানবীকে এর আগে ভয়ঙ্করভাবে মহানবীর ফ্যামিলিকে নিয়ে কটূক্তি করছে, করে নাই আজহারের হুজুররা? তারা বোঝা বলছে কিনা বলতেও লজ্জা করে, কিন্তু মানুষের জানার জন্য বলতেছি। তারা কি বলে নাই মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বাজে মন্তব্য করে নাই? কাউকে তো রাস্তায় নামতে দেখলাম না। মাওলা আলীকে নিয়ে করে নাই? মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যে কথাগুলা বলছে চায়া দেখেন তো, ওইখানে আম্মা জানো বলে নাই।
25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে। ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে। অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা। কি মনে করতেছেন? আমার এক মুরব্বী বলতেছে, আয়েশাকে যদি নবী বিয়ে করে নিজের ইচ্ছাই, তাহলে বর্তমান সরকারের আইনে নবী কেস খাবে। কেস খাবে না? কেন? আয়েশার বয়স হলো 7 বছর 6 বছরে একটা শিশু বাচ্চাকে নবী বিয়ে করলে কেস খাবি না? কারণ সে তার মায়ের চাইতো ছোট। ফাতেমার বয়স তখন 14, আয়েশার বয়স মাত্র 6। মায়ের চাইতো ছোট। এটা তো দুনিয়ার কেউ মেনে নিবে না। বাইতুল মুকাররমের ইমাম আপনাকে বাংলাদেশ সবচেয়ে বড় খতিব যদি আপনার 6 বছরে মায়ের বিয়ের প্রস্তাব দেয়, আপনি কইবেন ওই বেটার ইট বাড়ি দিত। কথা বল না কেন? আর নবীর বয়স তখন 53 বছর। 53 বছর একটা লোক, সে 6 বছর একটা মেয়ের বিয়ের তো কল্পনা করতে পারে না। যৌবন কবে থেকে শুরু হয় বলেন তো? যৌবন কবে থেকে শুরু হয়? 11 অথবা 12। মেয়েদের অনেকের যৌবন হয় 9 বছরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে 6 বছরে বিয়ে করেছেন, ঘরে তুলেছেন কত বছরে? 9 বছর। মুসলিম শরীফের হাদিস। এবং লেটেস্ট গবেষণা যেটা মেডিকেল সায়েন্স থেকে বেরিয়েছে, একটা মেয়ে আর্লি শি কুড গেট দ্য অ্যাডাল্ট, তার অ্যাডাল্টনেস যেটা অ্যাডাল্ট সে হতে পারে মাত্র 9 বছর বয়সে। 9 বছর বয়সে শি কুড বি ফুল ওম্যান। ওখানে আম্মা জানো বলে নাই, অথচ কোরআন বলতেছে নবীগণের স্ত্রী হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা, মোল্লার মা না, সাধারণ মানুষের মা না, আমানুর মা না, মানুষের মা না, ইনসানের মা না, জিনের মা না, মুমিনের মা। মুমিনকে যার মধ্যে আল্লাহ নিজে থাকে। মুমিন আর আমানুর মধ্যে পার্থক্য কি? আমানুর মধ্যে আল্লাহ থাকে না, শয়তান দুর্বল রূপে থাকে। আর মুমিন সে যার সাথে আল্লাহ থাকে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে কই বলেছে আমি মুমিনের সাথে থাকি। তাহলে পরে সেই মুমিনের মা কে? মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা যদি মহানবীর সাথে সাহায্যের হাত না বাড়াইতো, ইসলামকে পালছেই তো মা খাদিজাতুল কুবরা। ইসলামকে পালছেই মা খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য সমস্ত সম্পদ উৎসর্গ করছে মা খাদিজাতুল কুবরা, যে জাজিরাতুল আরবের সেরা ধনী ছিল, যার উট একটার পিছনে একটা করে যদি বানতো 4 কিলোমিটার যাইতো, এইরকম ধনী সে। সমস্ত কিছু উজাড় করে দিছে। সে কবে নবুয়ত ডিক্লেয়ার হওয়ার পরে মহানবীর কাছে মা খাদিজাতুল কুবরা আসে নাই তার সঙ্গিনী হওয়ার জন্য। আসছে কখন? মা খাদিজাতুল কুবরা যখন মহানবীর সাহায্যের প্রয়োজন, তার হাতকে মজবুত করার প্রয়োজন, তখনই মা খাদিজাতুল কুবরা আইসা পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। সেই মা খাদিজাতুল কুবরার সম্পর্কে বাজে মন্তব্য করা হয় নাই। কোরআনে কোথায় পাইছেন? আল্লাহ পাক নিজে কোরআনে বলতেছে আমার নবীর চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র। কোরআন বলে নাই মহানবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র? মহানবীর চরিত্রে তোমরা চরিত্রবান হও। একটা হইল অনুসরণ, আরেকটা হইল অনুকরণ। এখন মানুষ অনুকরণ করে, মোল্লারা অনুকরণ করে, আমরাও অনুকরণ করি, অনুসরণ করি না। অনুকরণ কি? লেবাসটা হইল অনুকরণ, আর আদর্শ, চরিত্র, কর্ম এইটাকে ধারণ করা হচ্ছে অনুসরণ। আমরা বাবা জাহাঙ্গীরের অনুকরণ করি, আমরা মহানবীর অনুকরণ করি। মহানবী পাগড়ি পরছে সাদা, আমি পরে হালাইছি পাগড়ি। আচ্ছা, মহানবী জুব্বা পরছে, আমি জুব্বা পরে হালাইছি। মহানবী দাড়ি রাখছে, আমি দাড়ি রেখে হালাইছি। মহানবী টাকনুর উপরে কাপড় পিনছে, আমি টাকনুর উপরে কাপড় পিনছি। মহানবী সে মেসওয়াক করছে, আমি মেসওয়াক করি। মহানবী মিষ্টি খাইছে, আমি মিষ্টি খাইছি। লেবাসটা পুরা ধরছি, কিন্তু মহানবী যে মুরাকাবা করছে 15 বছর 1 মাস 19 দিন, সেইটা করতাম না। কারণ ওইটা আদর্শ, ওইটা আদর্শ। মহানবী মেরাজে গেছে, মৌলভী সাহেবের মেরাজে যাইবার মন চায় না। তাই আল্লাহ ভালো জানে, কাপ আল্লাহ ভালো জানবো, আপনিও তো জানেন। আজ পর্যন্ত কেউ মেরাজে যাওয়ানের লেগে কানছে? সবাই কানে আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো। একটা মৌলবী দোয়া করে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে না, কাকুতি মিনতি করে না যে আল্লাহ খান্নাস থেকে আমারে মুক্ত করে দাও। এইটা কেউ বলে না। বলে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, তার মানে স্বর্গে পাঠায় দাও।
আঙ্গুর বেদানা খাই। তাহলে এই যে মন মানসিকতা, অনুসরণ কই, অনুকরণ। মা খাদিজাতুল কুবরাকে কি নিয়ে বলা হয় নাই যে উনি 3 বার তালাক খাইছে, নওজুবিল্লাহি মিন জালিক, সবচেয়ে বড় বেয়াদবি, সবচেয়ে বড় বেয়াদবি। তাও কি মাহফিলে বৈশা লক্ষ লক্ষ মানুষ ওইখানে আছে, এরা কয় ঠিক বলদা ই তো ওই যে 12 বাড়ির ভাত খাইলে বাবা জাহাঙ্গীর কইছে মাথার তার ঠিক থাকে না, নাট টিস্যু সব ডিলে হয়ে জায়গা। তাহলে পরে তারা কি বলে নাই যে উনি প্রৌরা, নওজুবিল্লাহি মিন জালিক? কিভাবে বলে? 1 বার না 2 বার না 3 বার তালাক খাইছে, এটা কি বলে নাই? এই আজাহারের থেকে পাশ করে আয়া মৌলবীর দল বলে নাই? মানুষ শুনে নাই? একজনের তো রাস্তায় নামতে দেখলাম না। সুফিরা ঠিকই প্রতিবাদ করছে, সুফিরা ঠিকই প্রতিবাদ করছে। আমার মহানবীর সমস্ত স্ত্রী আমাদের মাথার তাজ, আমরা সবাইকে অবনত মস্তকে সম্মান করি, তাদেরকে ইজ্জত করি। শুধু স্ত্রী না, আলে মোহাম্মদের তারা। আরে আদব শিখতে হইলে খাজা বাবার থেকে শিখো, কি আলে মোহাম্মদ থেকে শিখো, অলিদের থেকে শিখো। কেমনে? খাজা বাবাই কইতেছে জানে মান্নে সারাম বানামে হুসাইন, মুনামে গোলামে গোলামানে হুসাইন। জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিছি। জানে মান্নে সারাম বানামে হুসাইন, বা মানে শহীদ, নামে হুসাইন, ইমাম হুসাইনের নামে। মুনামে গুলামে গুলামানে হুসাইন। শুধু তাই না, মুনামে শুধু তাই না, গুলামে গুলামানে, যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের গুলাম, তার কাছে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামের কাছে না, গুলামের কাছে। ফকিরের কাছ থেকে আদব শিখো, ফকির আদব কেমনে করে দেখো। আর তোমরা মহানবীর স্ত্রী সেইখানে চলে যাও, ছি 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 ছি। এক মৌলবী যে কোন জায়গা জানি নাম, হ্যার নাম আবার জেহাদি, কি জানি জেহাদি, গজব জেহাদি নাকি কি জানি না। এই জেহাদিতে কইবার লইছে 53 বছরের বেটা, বুইরা বেটা, বেয়াদব, নওজুবিল্লাহি মিন জালিক। মহানবী সম্পর্কে 53 বছরের বুইরা বেটা, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখে 53 বছরের বুইরা বেটা 9 বছরের মেয়েরে বিয়ে করছে, বেয়াদব, নওজুবিল্লাহি মিন জালিক। এই তুই কেমনে বুঝলি মহানবী মা ফাতেমা, মা আয়েশার সাথে, মা আয়েশা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মা আয়েশার সাথে মহানবী সহবাস করছে কিনা তুই কি আসিলি? বেয়াদব, এই তুই আসিলি? কোনো মৌলবী ছিল, কোনো সাহাবী ছিল? মা আয়েশা কি কারো কইছে? ঘরের ভিতরে বয়ে থাকলে কি হয়ে গেল? বেয়াদবের দল। এমন ব্যানার বানাইছে, আমরা 6 বছরে মেয়ে বিবাহ করব, 9 বছরে সহবাস করব। এই ব্যানারের মধ্যে নিচের মধ্যে লেখা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছাত্রদল। নোংরামির একটা সীমা থাকে, তুই কেমনে বুঝলি এইখানে? তাহলে তুই তো ওর থেকে ডেঞ্জারাস কথা কইলি। মহানবী যা করছে তাই করবে। আরে মহানবী তো সব সম্পদ দিয়ে দিছে, মহানবী সব সম্পদ ইসলামের লেগে উজাড় করে দিছে না? মৌলবীর একটা মাদ্রাসা খুইলা বাড়ি করে হালে 8 তালা 10 তালা, এতিমখানা খুইলা, তো ইসলামের লেগে হ্যাঁ সম্পদ ব্যয় করছে? তাহলে সাবধান, এই 2-1টা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী বলে মদ খায় নামাজ পড়ছে, হয় মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়ায়, যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইব কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। আর মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, একমাত্র আমির, মুমিনদের আমির একজনই, সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য। মাওলা আলীরে নামাজ পড়াহি গায় মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে, এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কে? ক ওই মোল্লা ক। 3000 হাদিস মুখস্থ কইরা তুই বড় ডিগ্রি লইয়া হালাইছস, কি দাওরায় হাদিস ফারেক? তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, কত হাজার, এত সস্তা?
অহনে ওই হাদিস পইরা কয় কি ডিগ্রি আমাগো মতো তো না। বেয়াদব আদব শিখ, বেয়াদব মাহরুম গাস্তে ফজলে রবের রহমত হইতে বেয়াদব বঞ্চিত হয়। মাওলা আলী সম্পর্কে, মহানবী সম্পর্কে, আলে মোহাম্মদ সম্পর্কে এরা জানে না। যে জানে না সে বলতেই পারে। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, অনেক রকম। তাকে বুঝাও, তাকে বলো মাওলা আলী শান বলো। তুমি নিজেই তো বলো মহানবী, উনি ওহাবিরা বলে না, ওহাবি মতবাদ, খারিজি মতবাদ, মহানবী মারা গেছে, নওজুবিল্লাহি মিন জালিক। কোরআন কি কোথাও বলছে মোহাম্মদ মারা গেছে? দেখাও। কিন্তু কোরআন এটা বলছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা না, সে হচ্ছে স্রেফ আল্লাহর রসুল। খেয়াল করেন কথা, মহানবী স্রেফ আল্লাহর রসুল, মুহাম্মদকে একমাত্র আল্লাহর রসুল এবং খাতামান নবিয়্যিন, শেষ নবী। নবীর দরজা এখান থেকে বন্ধ। ওইখানে দেখেন মুহাম্মদ হচ্ছে কি একমাত্র আল্লাহর রসুল, ওখানে কিন্তু আল্লাহর নবী কয় নাই, একমাত্র আল্লাহর নবী এটা কিন্তু কয় নাই। কইছে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল। এইটা গবেষণার বিষয়, এটা গবেষণা করেন, গবেষণা করলে দেখবেন কি বের হয়, অসাধারণ। আলে মোহাম্মদ, কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত। কোরআনে কোথাও আছে যে মহানবী মারা যাবে, রসুল মারা যাবে? কুল্লু রসুল যায়কাতুল মউত, প্রত্যেক রসুল মৃত্যু স্বাদ গ্রহণ করবে, আছে? আছে নফস। নফস কি রসুল নাকি? নফস কি রসুল? আল্লাহ নিজে কইতাছে রসুল আল্লাহ, ওয়া নাই, রসুল আল্লাহ, আল্লাহ নিজেই রসুল। নবী আল্লাহ, আল্লাহ নিজেই নবী। অহানো মনে করছে ব্যক্তিটা, দেহটা। তো মহানবীর হাদিস কি পড়ে নাই? আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষেও আমরা মুহাম্মদ, সর্ব জায়গায় আমরা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বিচার করে মূল্যায় দেখেন 3000 টাকা বেতনের মৌলবি পড়ছে আমপারা সিপারা কোরআন শরীফ, কয়টা অল্প কয়টা হয়তো বাগে জান্নাত মানে পিন্দা পইরা কইবেন ও মাপে নবী হায়াতুন নবী না সিরাতুন নবী, ও মাপে নবীর দরজা। আরে সাহাবিরা মহানবীর রুটি খাইতে দেখে নাই। মহানবী যে রুটি খাইছে, মহানবী যে খাবার খাইছে, এই খাবারই তো সাহাবি দেখে নাই। আর মোল্লা তুই দরজা দেখবি কই থেকে? সাহাবি যেখানে খাবার চোখে দেখে নাই, সাহাবাই কেরামরা ওইখানে মোল্লায় মহানবীর দরজা দেখে। কত বড় বেয়াদব না? এই যে সায়েমে বেসাল, যেটা যখন সাহাবিরা রাখতে গেল, আস্তে আস্তে সাহাবির জামাত কমতে থাকে। এত কম কে? কইয়া রাসূলুল্লাহ, সায়েমে বেসাল মানে কি? রোজা রাখো, ইফতার করো না, সেহরিও খায় না, রোজা যেই তুরি তুমি জাগ না থাকা বড় ফিট না হও, এই তুরি থাকতে থাকো। এই সায়েমে বেসাল এটার কথা এক মৌলবীও ওয়াজ করে না, কারণ ওটা করতে বড় কষ্ট, বড় কষ্ট। যখন মহানবী বলল জালালি ভাবে আইসা, যাইয়ু মিসলিকুম, কে আছে তোমাদের মধ্যে আমার মতো? কে আছে আমার মতো? আমাকে তো আমার রব, সে আমাকে সে খাবার খাওয়ায়, সে খাওয়ায়, রবে খাওয়ায়। তো মহানবীর খাবার তো সাহাবি চোখে দেখলো না, আর মোল্লায় দরজা মাইপে হালায়। মহানবী ইলমে গায়েব জানে না, জানে না। দেখেন কোরআনে আছে, এই দেখেন কোরআনে, হ্যাঁ সূরা অমুক এত নাম্বার আয়াত। আরে কোরআন নিজেই ইলমে গায়েব, ব্যাককল কোরআনটাই তো ইলমে গায়েব, কোরআনটাই ইলমে গায়েব। এই কোরআন নাজিল হলো মহানবীর কাছে, মহানবী নিজেই ইলমে গায়েব দিয়া দিল কোরআন। এই কোরআন নিজেই ইলমে গায়েব, এই কোরআন দিয়া ও মহানবী গায়েব জানে না না জানে, ওইটার প্রমাণটা নেই। কত বড় বেকু! এর লিগে বাবায় জাহাঙ্গীর যে কইছে 12 বাড়ির ভাত খাইলে মাথা নাট টিস্যু ঠিক থাকে না বাবা, পেঁচ কাইটা যায়। একদিন ডালডা, একদিন সয়াবিন, একদিন পাম অয়েল, একদিন সর্ষের তেল, একদিন গরুর চিকনায়, একদিন ইয়ের চিকনায়, ঘি মি খায়, সব নষ্ট হয়ে গেছে গা মাথা।
মাথায় ধরে না, কেমনে ধরবো? বড় তহেন জাকাত খায়া। আলে মোহাম্মদের জন্য জাকাত হারাম, ইমাম জাকাত খায় না, ইমাম জাকাত নেয় না। এই মালের জাকাত ইমাম নিব হাকিকি জাকাত। আমার মুর্শেদ হচ্ছে আমার ইমাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিবে আমার ইচ্ছাটাকে জাকাত, যে তোর ইচ্ছাটাকে আমাকে দিয়া দে। ওই জাকাত সে গ্রহণ করবে, সাদকা গ্রহণ করে না। কারণ আলে মোহাম্মদ দিতে জানে, আলে মোহাম্মদ নিতে জানে না। আলে মোহাম্মদ দেয়, নেয় না। আর আপনারা হ্যাগো দুহাই দিয়ে বাড়ি বাড়ি চিঠি চামড়া দেন, টেকা ফেতরা দেন, যাকে হেগিনা খায়া বড়য়া দিল তো মইরা জায়গা, দিল মইরা জায়গা। নবীর শানে বেদবি করবেন না, করবেন কার শানে? বাবা জাহাঙ্গীর বলছে আবু জেহেলের দেহ মরছে, কিন্তু নফস আবু জেহেলের ধ্বংস নাই, সে মরে না। কারণ পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না, কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে নফস মরে। নফস মরে, নফস কখনো মরে না। কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, স্বাদ নেয়। মরা এক জিনিস, স্বাদ গ্রহণ করা আরেক জিনিস। আপনি দাওয়াতে যা গেছেন দেখে আপনি বাইর থেকে মরে গেছেন তা না। আজকে দরবারে আইছেন বাইর থেকে, তাই বিলে বাইতে মরে যান নাই। দরবারে আইছেন, সমাবেশে আইছেন, মরেন নাই। এই স্বাদ গ্রহণ করে। তো বাবা জাহাঙ্গীর বলতেছে আবু জেহেলের যে নফস, দেহ আবু জেহেল সে ধ্বংস হয়েছে, কিন্তু নফস আবু জেহেল, স্বভাব আবু জেহেল সে তো ধ্বংস হয় নাই। সে কালে কালে বিভিন্ন নতুন দেহে আগমন করতাছে। অলিতে গলিতে আবু জেহেল খাড়ায় রইছে, বৈশা রইছে, হুইয়া রইছে। আবু জেহেল সব সময় থাকবে, তাইলে আলে মোহাম্মদ থাকবে, আবু জেহেল থাকবো না? এটা হয় কেমনি? রসুল থাকবো, কারণ রসুল তো চলমান প্রক্রিয়া। তো রসুলের বিপরীত পাশে তো আবু জেহেল লাগবো। আহনে সব আবু জেহেল মরে গেছে গা, সব কাফের মরে গেছে গা, মুসলমানদা বলে বইরে গেছে গা। আরে হ্যাঁ গো, কথাই দেখান দুনিয়ায় একটা মুসলমান আছে মৌলবীগ কথায়? আমি একটা মুসলমানও চোখে দেখি নেই। মৌলবীগ ওয়াজে, সুফির ওয়াজে না। কেমনে? সুন্নিরে ওহাবি কয়, সুন্নি এরা শিরিকি বেদাতি মাজার পূজারি, এরা মুসলমানই না। ওহাবি সুন্নিরে কাফের কয়, সুন্নি ওহাবিরে কাফের কয়। আচ্ছা, সিয়ারা আবার ওহাবি সুন্নি দুইটারই কয় দুইটাই বাতিল। আবার সুন্নি ওহাবি মিলে কয় সিয়া খারাপ। আচ্ছা, কাদিয়ানিরা ওরা তো মুসলমানই না, রাষ্ট্রে কয় অগো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। কাফের ঘোষণা করবা আল্লাহ, সরকার রেখে আপনি কাফের কোন? সারা কোরআনে দেখায় এক জায়গায় সরকার, কোনো নবী, কোনো রসুল কেউ কাফের কাউকে বলছে? কোরআনে সব জায়গায় দেখি আল্লাহ কাফের কইছে। ইবলিসরে আজাজিলরে সর্বপ্রথম কাফের ফতোয়াটা কে দিছে? আল্লাহ দিছে। ফেরাউনরে কাফের কে কইছে? আল্লাহ কইছে। নমরুদরে কাফের কে কইছে? আল্লাহ কইছে। আবুল আহাবরে কাফের কে কইছে? আল্লাহ কইছে। মহানবী তো জীবনেও কেউ রে কাফের কয় নাই, কিন্তু হাকিকিতে মহানবী। কারণ মহানবী আর আল্লাহ জুদা না। যে জুদা ভাবে সেই কাফের, যে জুদা ভাবে সেই কাফের। অনাবু জেহেলরা ভাবতো আমাগো লাত এ হইল খুদা। মোহাম্মদ আবার রসুল্লাহ কেমনি? লাত মনা তুজ্জা থবল নিকসু মাকাসু এরা ছিল না? গবেষণা করেন, গবেষণায় সব বাইরে আইব। তাহলে আল্লাহ কাফের ফতোয়া দেওয়া হনে মোল্লারা কয় সরকার আপনি কাদিয়ানি গো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন। রাষ্ট্র কি কোনোদিন কাফের ফতোয়া দেয়নি? বেকুবের কথা। এইটি তো সবচেয়ে বড় আহাম্মক। এর লেগে কয় লেবাস দেখা কোনো দিন বোঝা যায় না যে বুকা, হাত পাও দেখাও বোঝা যায় না, চেহারা দেখাও বোঝা যায় না। বোঝা যাইব কি দেখা? কথা হুই না। ব্যাককল বোঝা যায় হলো কথা হুই না, ব্যাককল বোঝা যায় কথা শুই না। তাহলে মহানবীকে কটূক্তি করব এই রকম কোনো মানুষই তো নাই। গরু ছাগলের কথা মহানবী কয় কি? মহানবী সম্পর্কে আপনাদের নিজেদের ইজ্জত ধারণা নাই, নিজেদের ধারণা নাই। তাহলে পরে আজকে আমরা রাস্তাঘাট বন্ধ কইরা, আচ্ছা মহানবীকে এই করছে, একজন মানুষকে কি মেরে ফেলতে হবে? তাকে বুঝাও। মহানবীর শিক্ষাই তো। মহানবী তো উগ্রতাকে কখনোই, মহানবী এমন নবী, আমার দয়াল রসুল এমন নবী যে জীবনে কাউকে আঘাত করে নাই, জীবনে সে কোনো দিন যুদ্ধ করে নাই।
আর এই ওহাবি দলেরা, এই খারিজি দলেরা মহানবীকে যুদ্ধানবী বানায়। নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ নিজে কইতেছে রাহমাতাল লিল আলামিন, আর মোল্লাই কইতেছে যুদ্ধানবী। আমি মোল্লার কথা শুনুম না আল্লাহর কথা শুনুম? আমি মানুম কারে, মোল্লারে না আল্লাহরে? আল্লাহ কইতেছে আমি পৃথিবীর বুকে নিয়ামত দিছি মহানবীকে। হে মানব জাতি, তোমাদের জন্য আমি এহসান করেছি। কোরআন বলতাছে আমি এহসান করেছি তোমাদেরকে। কি দিয়া? মহানবীকে দিয়া। মহানবী আসছে, আমাদের উপরে সবচেয়ে বড় এহসান। আমরা যে 24 ঘন্টা শ্বাস নিঃশ্বাস নেই, অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, দম নেই, দম ছাড়ি না, এই বাতাস, এই হাওয়া দিয়ে আল্লাহ কয় নাই, অক্সিজেন দিয়ে আল্লাহ কয় না আমি এহসান করছি। সূর্যের কিরণ দিয়ে আল্লাহ কয় নাই, সূর্য দিয়া কয় নাই আমি এহসান করছি। আগুন ছাড়া আমরা চলতে পারি না, সেটা দিয়া কয় নাই আমি এহসান করছি। পানি ছাড়া আমরা বাঁচি না, সেই পানি দিয়ে আল্লাহ কয় নাই আমি তোমাদের উপরে এহসান করছি। জমিন দিয়া বলে নাই এহসান করছি, আসমান দিয়া বলে নাই এহসান করছি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু দিয়া আল্লাহ বলে নাই আমি এহসান করছি। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সমস্ত কিছু দিয়া বলে নাই আল্লাহ এহসান করছি। আল্লাহ শুধু একটা বেলায় বলছে আমি তোমাদেরকে এহসান করেছি, দয়া করেছি। সেটা কি জানো? আমি আমার রাহমাতাল লিল আলামিনকে এই দেহ ধারণ করে, মানব রূপ ধারণ করে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি, এই এহসান করেছি, এইটা এহসান। তাহলে সেই রাহমাতাল লিল আলামিনকে এরা কয় যুদ্ধানবী। ছি 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 ছি। এরাই উমাইয়া আব্বাসিয়ার এজেন্ট, এরাই এজিদের দালাল, এরাই এজিদের বংশ, এরাই এই আবু জেহেলের পোলা মারওয়ানের বেতনখোর মৌলবী। এরা এই মারওয়ানের ধর্মকে, আবু জেহেলের ধর্মকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। একবারও তো কেউ একবার রাস্তায় নামলেন না। আল্লাহ রসুলের প্রতিটা সদস্যকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে শাহাদাত করা হয়েছে। কেউ তো একবার র্যালি তুললেন না যে এদের চেহারাগুলো উন্মোচন করা হোক জাতির সামনে। মহানবী পর্দা গ্রহণের 3 মাসের ভিতরে মা ফাতেমাতুজ জাহরাকে শাহাদাত করা হয়েছে। পাক পাঞ্জাতনের প্রথম শাহাদাতই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা, একদম ইয়াং বয়সে, যুবতী বয়সে। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 6 আর ইমাম হাসান আলাইহিস সালামের বয়স 7। আবার কেউ বলছে তাগো বয়স, একজনের বয়স 7 একজনের 8, ধইরা নিলাম এইটাই। এই বয়সে মা হারাইছে। দ্বিতীয়ত মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। মাওলা আলীকে শাহাদাত করে নাই কুফার মসজিদে। কবে? 20 রমজানের দিন। রমজানের মধ্যে না বলে শয়তান আল্লাহ বাইন্দা হালাইছে, তো মাওলার এই দিয়ে হিমেরা হালাইছে। ওটা কত বড়! আল্লাহ কেমনে শয়তান রে বানলো? মোল্লারা না কয় রোজার মধ্যে শয়তান রে আল্লাহ শিকল দে বাইন্দা হালায়, জাহান্নামের দরজা বন্ধ। তো 20 রমজানের দিন, 19 রমজানের দিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করা হয়। তাহলে মাওলা আলীকে আঘাত করলো রোজার মধ্যে, মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায়। এগো কথাই তো শয়তান ছুটলো কেমনে? ঘুষ খাইছিল কেউই? তো শয়তানরা অল্প সময় ছেড়ে দিছে। যেরকম আমরা বাংলা ছবির মধ্যে দেখি না যে জেলের কর্মকর্তারা কিছুক্ষণের জন্য ভিলেনরে ছাইরা দেয় টাকা, ভিলেন যা খুন টুন কইরা আবার একটা প্যান্ট শার্ট পিন্দা গুসল টুসুল কইরা বয়ে পড়ে জেলখানার ভিতরে। কয় উনি তো জেলেই ছিলেন। তা আমার মনে হয় শয়তান এরকম ঘুষ টুস কেউরে দিছিল, অল্প সময়ের লেগে ছাড়ছে। মাথায় কিছু নাই, কিচ্ছু নাই। পীর সাহেবরাও গান গায়। পীর সাহেবরা যে বালা তা কইলে না, উটিও নিকছু মাকাছু, হ্যাঁ মাকা ফল এই সাইজা রয়েছে। বাবাই কইতো কিচ্ছু জানে না, এমন একটা বাপ চুপচাপ বই রয়েছে, কি কথা কয় না, গুরু গম্ভীর অবস্থা। কয় বাবা হালে আছে। আরে হালে না, কিছু কয়ে বিপদে পড়বো নি, কিছু কইলেই বিপদে পড়বো, কারণ ধরা খাইব তো, হিসাব কইরা কইতে হইব। তাহলে পরে হেরা এইগুলা বলে। তৃতীয় শাহাদাত বরণ করে আলে মুহাম্মদের মধ্যে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ শাহাদাত বরণ করে কারবালা ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মাওলা আলীর কয়দিন পরে, কয় বছর পরে ইমাম হাসান আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। ইমাম হাসান আলাইহিস সালামের পরে কয়দিন পরে ইমাম হুসেন আলাইহিস সালাম শাহাদাত বরণ করলেন। তারপর ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম শাহাদাত বরণ করছে। তারপরে ইমাম বাকির করছে, ইমাম কাসেম করছে, ইমাম জাফর সাদেক করছে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, সবাই তো করছে। আলে মুহাম্মদের একটা সদস্য, মহানবীর পরিবারের একটা সদস্য কেউ প্রাকৃতিক যে ন্যাচারাল নিয়ম, যেটা প্রাকৃতিক এইভাবে যে স্বাভাবিক নিয়মে
দুনিয়া থেকে পর্দা গ্রহণ করছে তা করতে পারে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ তারা বিষ প্রয়োগের মাধ্যমে এই সমস্ত আলে মোহাম্মদের যে পরিবারের যে আওলাদগণ আলে মোহাম্মদের এই সদস্যদেরকে সবাইকে বিষ খাবারের সাথে বিষ মিক্স কইরা হত্যা করছে। তাদের চেহারাটা তো উঠাইল না, ইহুদি খ্রিস্টানে করছে। তখন আপনারা যখন আমরা ভালা ওই আমেরিকার জর্জ বুশ আর ওই টনি ব্লেয়ার ব্রিটেনের হেরা জানে আপনাকে চরিত্র কীরকম, আপনারা কি করছেন, আপনাকে ইতিহাস হেরা জানে। এর কাছে কইতেইব না আলে মোহাম্মদকে হত্যা কইরা এরা আপনাকে চরিত্র জানে। এর লেগে দেখবেন সৌদি আরব সে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, তার দালালি করে। কেন করে? সম্পর্ক আজকের না, পুরানা দোস্তি নতুন না, পুরানা। সব ক্ষমতা এই জিনিসকে কেন্দ্র কইরা আজকে কি কইতাছে মহানবীর সম্মান, কিন্তু আমরা তো দেখি মুখে শেখ ফরিদ বগলে ইট, মুখে শেখ ফরিদ বগলে ইট, এইটা নিয়েও রাজনীতি দেখতাছি। রাজনীতি কইরেন না, ইজ্জত সেটা দিতে হয় হৃদয় থেকে। ইজ্জত শব্দ দিয়ে দেয় না, রাজনীতিবিদরা শব্দ দিয়ে ইজ্জত দেয়। আমরা অনেক নেতারে দেখছি, জাতীয় বহুত বড় বড় নেতাগো গাইলাইছে, আবার পরে যখন হ্যারে পদ দেওয়া হয়েছে হ্যার মতো স্বর্গীয় লুকই নাই, এত সুন্দর করে বর্ণনা করছে। আবার জাগনি কি যে বাইর করে দেয়, অহনও দিহি টিভি টক শোতে। আগে কইছে অমুক নেতা হইল দেবতা, আর অহনে কয় হ্যার মতো শয়তান আর আসিল না, কারণ পদ গেছে গা। আমরা প্রমাণ আছে আমাগো। তো কাজেই আলে মোহাম্মদকে ভালোবাসেন। আমার মা হজরত আয়েশা সিদ্দিকা, সে আমার মা, উম্মুল মুমিনিন। আমি সেটা বিচার করতে যাব না কেমনে কি করছে কই করছে। বাবা জাহাঙ্গীর বলেছে তারা আমাদের পূজনীয়, তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, তারা আমাদের কাছে সম্মানিত। আমরা ধিক্কার জানাই, এই নিন্দা জানাই আমাদের এই ফকুরনি দরবার শরীফের থেকে, যে এই সমস্ত দুই একটা কুলাঙ্গার, এই যে শর্মা নাকি কী নাম, নুপুর শর্মা, এদের মতো। আমি তো এই দুই একজনের জন্য সবাইকে ঢালোভাবে বলতে পারি না। অনেক হিন্দু, অনেক সাধক আছে, তারা মহানবীর সম্পর্কে এমন এমন তারা কথা বলে যেটা আমার মোল্লা জান। জি বাবা, জি বাবা, আমার বিশ্বাস যে আমাদের আলেম সমাজরা জানে, আর জানলে কেন মানে চাইটা শুনে গুণা করতেছে। অজান্তে করলে আল্লাহ মাফ করে দেয়, জানি না যদি গুণা করো তাহলে তো বাপ পাবা। বাবা বললো না যে আলীর বিরুদ্ধে দাঁড়াবে সে আমার বিরুদ্ধে দাঁড়াবে, যে আলীর বিরোধিতা করবে সে আমার বিরোধিতা করবে, যে আলীকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। কি ভুলে গেছে এরা শুধু ভুলে নেয়, এরা তো ওই বংশে, এরা তো ওই বংশের লোক। কিন্তু আমাদের কথা হইল এই যে পাক পাঞ্চাতনের রাসূল পাক ওফাতের পর প্রথম শহীদ হয় মা ফাতেমা। কে করলো? তুইলা ধরছেন না। তারপর আসলো মাওলা আলী, কে করছেন? এটা তুইলা ধরবি না বাবা, এটা কি কর? এখন যদি মাওলা আলী মা ফাতেমা না মানো তাহলে তুই ইসলাম কি মানবি? ইসলামই তো থাকে না, ইসলামই তো থাকে না। ইসলাম যদি রাখতে দিলে এতে থাকতে হবে, এতে থাকতে হবে। আসলে তারা ওইভাবে নেয় নাকি? এটা তো দিন। আবু লাহাব মারা গেছে, আবু লাহাবের স্বভাব মারা গেছে। আবু জাহেল মারা গেছে, আবু জাহেলের স্বভাব মরে না। মুয়াবিয়া মারা গেছে, মুয়াবিয়ার স্বভাব মরে না। মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান মারা গেছে, কিন্তু আবু সুফিয়ানের স্বভাব মরে না। তারই জিন্দা, সে মারা গেছে, তার স্বভাব মারা যায়। তারপর ইয়াজিদ মারা গেছে, কিন্তু তার স্বভাব মারা গেছে। ঠিক না? ওই স্বভাবগুলোই তো ধরছে আল্লাহ। যাদেরকে টার্গেট করে দিচ্ছে তাদের টার্গেট। এর মধ্যে কে সাথে? কে আবু লাহাবের মুখটা ধরছে, কে আবু জাহেলেরটা ধরছে, কে জিতেরটা লইছ?
কিন্তু তুই একটা পার্ট নিছিস, ওর তো দাঁড়ায় আছিস, এর বাইরে তো না, এর বাইরে বাইরে গেলেই তো তুই আউলিয়া। এর বাইরে বাইরে গেলে আমরা আউলিয়া, তার শুধু এর মধ্যে নাই আমরা। আমার বাড়ি দাও, খুব সুন্দর বলতেছে, বলে আমার খুব ভালো লাগছে, বলে দাও। প্রতিটা ধর্ম আল্লাহর হাবিব কি বলতেছে যে তোমরা অন্যের মতকে পরমত সহিষ্ণু হও, সম্মান করতে শিখো, যে কোনো ধর্ম হোক তাকে তোমাকে মানতে বলে নাই। তোমার আদর্শটা তুমি দেখো, আমি জাহাঙ্গীর বাবার থেকে শিখেছি, আরেকজন শিখলে আরেকজন তুই দুজনের আদর্শ যখন দেখবি গ্রহণ করুক, তুই আমারটা করিস জীবন। যদি সত্য পেতে চাস, সত্য নিয়ে জানতে চাস, মহানবীকে অনেক ইহুদিরা তারা পোশাক উপহার দিচ্ছে, মহানবী পরিধান করছে। ইহুদিদের এক সময় অন্য মতাদর্শের এক মৃত ব্যক্তির লাশ নিয়ে যাইতেছে তাদের গুরুস্থানে, তাদের মহানবী সম্মান দেখা উঠা দাঁড়াইছে। তাহলে আমরা কি শিখতেছি? আজকে অন্য ধর্মকে, অন্য মতকে আমরা সংখ্যায় বেশি দেখে অন্য ধর্মকে আমরা হেয় প্রতিপন্ন করুম, যা খুশি তাই কমু, এইটা তো ইসলাম শিখায় না বাবা, এটা তো মহানবী শিখায় নাই আমাদেরকে। সবার মতকে, সবার ধর্মকে সম্মান। আমি যদি আজকে অন্যের ধর্মকে গালি দেই, অন্য ধর্মও তো আমাকে গালি দিব। বাংলাদেশে আমরা কি ওয়াজ শুনি না? হিন্দু ধর্মের দেব দেবতাদেরকে নিয়া মুসলমান মৌলবীরা কি ঝাঁতা না কয়, সে কি জাতা ভাষা না বলে। এখন এই শ্রেণীর লোকেরা এই হিন্দু পক্ষে, হিন্দু দেব দেবতাদের আমার কোনো সুলো পক্ষে, জি এদের ছাড়তে না তা না, ওটা ব্যথা। তাইলে পরে এই যে তারা কি করে এই হিন্দু দেব দেবতাদেরকে অকথ্য ভাষায়, মানে বেফাইস ভাষায় কয় না, ওয়াজের মধ্যে গালিগালাজ করে না, এই অধিকার আপনারা কে দিল বাবা? কোরআন কি এটা শিখায় না? আল্লাহ নিজে কোরআনে কইতেছে আমি প্রত্যেক ধর্মের যে আনুষ্ঠানিকতা, নিয়ম কানুন আমি সেটা বর্ণনা করে দিছি। তাদের ইবাদতের পদ্ধতি, প্রতিটা ধর্মের ইবাদতের পদ্ধতি আল্লাহ সে আলাদাভাবে বর্ণনা করে দিছে, এবং প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহ তার রসুল প্রেরণ করছে ওই জাতির নিজস্ব ভাষায়, যেন আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা করতে পারে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত খুলেন না, তাহলে পরে আপনি যদি পরমত সহিষ্ণু না হন, এখন আজকে হিন্দুদেরকে গালি দেন, তাই হিন্দু অটোমেটিক আমাকে গালি দেওয়া শিখবে। এর লেগে আল্লাহর হাবিব কইছে তুমি অন্য ধর্মকে গালি দিও না, ওকে গালি দিলেই তোমারও গালি দিব। এর জন্য অট্টা লয়াও থাক, লাকুম দিন হুকুম অলিয়া দিন, অট্টা লয়াও থাক, তোমারটা লয়া তুমি থাকো। তা কাজেই আজকে ধর্ম লইয়া রাজনীতি, কয় ইসলামী দলগুলো আসছে মিডিয়ার মধ্যে, এই শব্দটাই উচ্চারণ, ইসলামী দলগুলো আজকে আসছে। ইসলামী কোনো দল হয় নাকি? ইসলাম তো নিজেই দল, ইসলাম নিজেই, ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ এমনি খাড়ায় থাকারে কয় না। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ বলে যে রবের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে যে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণ বিলীন কইরা দিছে, ডুবাইয়া দিছে, উজাড় কইরা দিছে, ফানা কইরা দিছে, একাকার কইরা দিছে, তাকে বলা হয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ সিলিন্ডার। অহনে আমরা যে মুসলমান, আর যে ক্যাটাগরির মুসলমান, আর যেটার এই ইসলাম কইতাছে, উগ্রতা ইসলামে নাই। ইসলাম কি শিখায়? ইসলাম শেখায় রুকু করা, ইসলাম শেখায় সেজদা করা, ইসলাম শেখায় সিয়াম, তাই না বাবা? সিয়াম মানে কি? সংযম।
রুকু মানে কি, সেজদা মানে কি? তো ইসলাম তো রুকু শেখায়, সেজদা শেখায়, সংযম শেখায়, জাকাত শেখায়, হজ শেখায়, সালাত শেখায়। তো সেই ইসলাম কোথায়? উগ্রতা। মহানবী কোনো দিন কোনো কাফেরকে আঘাত করতে যায় না। মহানবীর সামনে খাড়ায়া আবু জেহেল কয় নাই মহানবীরে তুমি তো জাদুগির, এটা তো জাদু দেখাইতেছ। আচ্ছা, ফেরাউন মুসানবীর সামনে খাড়ায়া মুসানবীরে কয় নাই তুমি তো জাদুগির, তুমি তো স্পষ্ট জাদু দেখাইতেছ। যখন আশা মুবারক ছাইরা দিছে, সাপ হয়ে গেছে, তখন গেছে এটা স্পষ্ট জাদু। এই জাদুকরে ফেল করানোর লেগে বড় বড় জাদুকর ভাড়া করে লইছে। দেখেন নবীদের সবার আদর্শ এক। মহানবীর সামনেও আবু জেহেল আবুল আহাব খাড়াই কইতেছে এটা তো জাদু, যে তুমি কঙ্করিরে কলমা পড়া হালাইছ, এটা কত বড় জাদু। ফেরাউনও কইছে যে এটা তো জাদু, তুমি লাঠি ছাইরা দিছ, সাপ হয়ে গেছে। নমরুদও ইব্রাহিম নবীরে কইছে এটা তো স্পষ্ট জাদু, কোরআন খোল। ঈসা নবী তারেও আঘাত করছে। আপনি চায়া দেখেন সমস্ত নবীর এক আদর্শ, সমস্ত নবীর। আমার মহানবীও এই কাফেরের দলের আঘাত করে নাই, করছে? বরদোয়াও করে নাই, করছে? মহানবী বরদোয়া করার সাথে সাথে জইলা যাইব। আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করছে কাফেরের বিরুদ্ধে। মহানবী কয়, আল্লাহ নিজে কইছে যে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আচ্ছা, মুসানবী কিন্তু কয় নাই যে আল্লাহ অগ ধ্বংস করে দেবো, আমার জাদুকর কইছে। মুসানবী সেও ওই জায়গায় ধৈর্য অটল হয়ে রয়েছে। ইব্রাহিম নবীও তাই করছে। আর ঈসা নবী তো এমন কইছে যে আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও। ওরা নিজেরাই জানে না ওরা কি করতেছে। দেখেন ঈসা নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে। আহা, হাতে প্যারাক গাছে, পায়ে প্যারাক গাছে, দুইটা হাতে প্যারাক গাছে, দুই পায়ে শুলে উঠাই দিছে। তাও কইতাছে ইয়া রব। সে রব কয় নাই, সে হিব্রু ভাষায় কইছে ইয়া ইলাহি। হিব্রু ভাষা হইলে ইলাহি, ইলা এটা হিব্রু ভাষা। ইয়া ইলাহি, হে আমার বিধাতা, হে আমার রব, ওগো তুমি ক্ষমা করে দাও। ওরা যে কী করতেছে ওরা নিজেরা জানে না। তাহলে আল্লাহর ওলিরা সবাই একই। হজরত সারমাস্ত তার কল্লা কাইটা ভালাইল, সে তো একবার বরদোয়া করে নাই। সে কইছে আগার সারমাস্ত গায়া দিল্লি গায়া। তাহলে আলে মোহাম্মদ, আল্লাহ নবী, আল্লাহ রসুল্লাহ কারে বরদোয়া করব? আরে তারা গজব দিবার লেগে আসছে নাকি? তারা তো রহমত, তাদেরকে সম্মান দিব কে? আশ্চর্যের বিষয় কোন তো। যেখানে কোরআন বলতেছে একমাত্র ইজ্জতই হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের, আর কারো ইজ্জত নাই। অহন্ত সব মৌলবীর ইজ্জত আলা, সবাই ইজ্জত আলা না, কিন্তু কোরআন কইতেছে একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রসুলের। আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আর কেউ সম্মানিত নয়, ইজ্জত নাই। তোরা তো সব গোলাম, গোলামের আবার ইজ্জত হয় কেমনে? আমরা সবাই গোলাম, সমগ্র সৃষ্টি আলে মোহাম্মদের গোলাম, সমগ্র সৃষ্টি রবের গোলাম, আলে মোহাম্মদের গোলাম। গোলামের ইজ্জত হয় কেমনে? আর ওখানে আমরা ইজ্জত লইয়া ভরপুর হইয়া রইছি। ইজ্জত খুঁজে তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান গাইবা? এর জন্য বাবা জাহাঙ্গীর বলে তুমি ইসলাম কি করবা, ধর্ম কি শুনবা, ধর্ম কি করবা? তুমি তো ধর্ম হুনার উপযুক্তও নাই, ধর্ম করবা। এক মৌলবী সাহেব আইসে কয় কি বাবা আমি না আপনার সাথে একটু দাওয়াত করবার, কয় কি একটা বাহাস করার লাগবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে কইছে আপনার নিবার বাহাসের লিগে। তো কয় বাবা আমি তো বাহাস করি না, ছাইরা দিছি। তো জিজ্ঞাসে কত বাবা সূর্য কয়টা? কয় কে হুজুর একটা। কয় তোমার লগে আমি কি বাহাস করুম? তুমি তো ধর্ম করবা দূরে রাখো, তুমি ধর্ম হুনারই উপযুক্তও নাই। ধর্ম তো করবা অনেক বড় পরের কথা, কারণ সূর্য তো একটা না, লক্ষ লক্ষ সূর্য, কোটি কোটি সৌরজগৎ, গ্যালাক্সি, ওই খবরই নাই। তো ওর লগে কী বাহাস করবো, কি কইব? ওই কিনা কইলে আরও কইব যে ইলা আবিষ্কার, ওর তো জ্ঞানই নাই। তো কার সম্পর্কে কইব? তো অন্যের দেবতারে বকবেন না। সবাই, হিন্দুদের মধ্যে উগ্রবাদী আছে, উগ্রতা হিন্দুদের মধ্যেও আছে, উগ্রতা মুসলমানের মধ্যেও, মৌলবাদের ভিতরেও আছে, ঘাপটি মাইরা বৈশা রয়েছে। উগ্রতা খ্রিস্টানের মধ্যেও আছে, উগ্রবাদী।
ইহুদির মধ্যেও আছে। আহনে আমরা তো ইহুদি জাত বানাই। রবের ভাষায় ইহুদি হলো যে সম্পদ জমা করে, হ্যাঁ ইহুদি। রবের ভাষায় যে সম্পদ জমা করে সেই ইহুদি, যে সম্পদকে জমা করে সেই ইহুদি। আহনে আপনি নিজেই নিজেরই জিজ্ঞান আপনি কি ইহুদি না মুসলমান? ইহুদি গলিতে গলিতে। আবু জেহেল কি? আবু জেহেল তো আমিত্বের প্রতীক। আমিত্বের প্রতীককে, কামনার প্রতীককেই বলা হয় আবু জাহেল। জাত্য অহংকারে ভরপুর, আমিত্ব দিয়া বুঝায়। এই আমিত্বের প্রতীকী নাম হচ্ছে আবু জাহেল। এটা প্রতীকী নাম। এই ভাব যার মধ্যে আছে সেই আবু জেহেল। আবুল আহাব সে কে? যে মহানবীর পিছন থেকে, মহানবী হাইটা যায়, যে পিছন থেকে 2 হাতে পাথরলে 2 হাতে ফেকে, এইভাবে এক হাতে না, 2 হাতে ফেকে, তাকে বলা হয় আবুল আহাব। তাব্বাত ইয়াদা আবুল আহাব ওয়াতাব। তাব্বাত শব্দের অর্থ কি আছে? তো কাজেই এই বিষয়গুলা আমাদের জানা উচিত। আজকে এরা বলছে দেখে এত গরম। বাবার একটা বয়ানে বাবা বলছে যে সাহেবে কইছে সুধীর ভাই খুশির আর সীমা নাই। এটা বইয়েও অনেক বইয়ের মধ্যেও পাওয়া যায়। সারে কইছে, সারে বকা দিছে তো। তা আমাগো মৌলবী সাহেবরা কইলে কিছু হয় না। পাপি তো সব একই, বিষ তো বিষই। মরণের লেগে কি 1 গ্যালান বিষ খাওয়ান লাগেনি? 1 ফোঁটা খাইলেই হয়, 1 মুখা খাইলেই হয়। ওখানে আমাগো মৌলবীরা কইলে পরে ওইটা জায়েজ হয়ে জায়গা। অনেক সবার যারাই মহানবীকে নিয়ে কটূক্তি করবে, যারা মহানবীকে নিয়ে, মহানবীর পরিবার আলে মোহাম্মদকে ছোট করে কথা বলবে, তাদেরকে বুঝান আলে মোহাম্মদের শান সম্পর্কে কোরআন হাদিস থেকে তুলে ধরেন, জীবন কাহিনী থেকে তুলে ধরেন। এরপরে মানে না, তার সঙ্গ ত্যাগ করেন। তারে তো হত্যা করার পারমিশন কেউ দেয় নাই। কই পাইলেন? উমাই আব্বাসিয়া কই বানাই নাই এর মধ্যে? মহানবী উফাত লাভ করছে 632 সালে, আবার কেউ লিখছে 633-এ, মানে 33-এ শুরু 32 শেষে, এইরকম। তাইলে ইমাম বুখারীর জন্ম হলে 810 সালে। 633 আর 810, বাবা কত বছরের ডিফারেন্স হয়? 178 বছরের ডিফারেন্স। এইদিকে হইল 68 আর ওইদিকে হইল 110। 68 আর 110 178 হয় না? মহানবীর উফাতের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 178 বছরে কয়টা জেনারেশন জায়গা? 80 বছরের যদি জেনারেশন হয় তাহলে হিসাব করেন। যা কন বুঝা কন। ইমাম বুখারীর ছাত্র হইলে ইমাম মুসলিম। ইমাম বুখারী মাত্র 62 বছর বাঁচছে। বাইরে আইব, চিন্তার কারণ নাই। উমাইয়া আব্বাসিয়া গো খোল বাইর করে দিব। কারণ আলে মোহাম্মদ, সে আলে মোহাম্মদের কাম আলে মোহাম্মদেই করে। ওলি ঘরে ঘরে হয় না। বাবা জাহাঙ্গীর কইছে সব যদি হলে হয়, আলু পটল বেচবো কেরা? জুতা পালিশ কে করবো? মাছ কে বেচবো? গুস্ত কাইটা কে বেচবো? ওখানে সব অলিয়ে বের চায়। এরা নামাজ পড়িয়ে অলিয়ে যে বের চায়। যে আলে মোহাম্মদের উপরে দরুদ না পড়লে সালাত হবে না, যে আলে মোহাম্মদে তাজিম না করলে জাকাত হবে না, সিয়াম হবে না। শুধু মহানবীকে না, আপনারা যে পড়েন আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আলে বংশের উপরে। আমার তো সন্দেহ ওহাবিরা নামাজের মধ্যে দরুদ পড়ে কিনা এইটাই। কারণ ওরা তো মিলাদ পড়বার গেলে কয় বেদাত, কিয়াম করবার গেলে কয় বেদাত। মহানবীরে কিয়াম সালাম দাঁড়ায় সালাম দিবার গেলে যদি বেদাত হয়, তাহলে আলে মোহাম্মদরে সালাম দিব কেমনি? দরুদ পাঠাইব কেমনি? আবার আমরা এইগুলা নিয়ে একটা বিস্তারিত বলবো।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমরা পড়ি না? প্রত্যেকটার অর্থ কি ভুল অর্থ করে ছুঁয়ে দিছে। যেরকম আমানুর অর্থ বাংলায় করছে মুমিন, আবার মুমিনের অর্থ বাংলায় করে থুইছে আমানু। আমানু আরবি শব্দ, মুমিনও আরবি শব্দ, কিন্তু বাংলায় করলে করছে মৌলবী সাহেব। এক আরবির অর্থরে আরেক আরবি দিয়া বাংলা করে থুইছে। যেহেনে সালাতের কথা কইছে, কোরআনের কথা কইছে, রুহের কথা কইছে, ওইটারে বানাই থুইছে কোরআন। কোরআনের কথা যেহেনে কইছে ওইটারে বানাই থুইছে নামাজ। মানে হজবর অবস্থা। এগো যখন তুইলা ধরছে বাবা জাহাঙ্গীর, অহনে চাচা আপনা পরান বাসা, কারণ অবস্থা তো খারাপ। তো যাই হোক, বলার অনেক কিছু আছে ছিল। সবার কাছে অনুরোধ, সকল ধর্ম, সকল মত, সকল মানুষকে আমরা ইজ্জত করতে শিখি। কারণ আমরা না বলি তকদিরে বিশ্বাসী। আমি কি মনে করি যে ওহাবি নিজে হয়? এটা ওর তকদির। এই তকদির নিয়ে আসছে। দয়ালে যখন দয়া করব ওই তকদির ওর পাল্টায় দিব, ওহাবির থেকে সুন্নিতে ঢুকাইব। যে মূর্খ, সে মূর্খের তকদির লইয়েই আইছে। দয়াল যেদিন দয়া করব তখন জ্ঞানী হবে। তাহলে আমরা এত মানি, কোরআনে কোথাও আঘাত শব্দটা নাই। কোরআনে আছে যে সম্পদ জমা করে তার জোড়ায় জোড়ায় আঘাত করো। অনেহেটা বানায় দিছেন যে আমাকে বিরুদ্ধে কথা কইব, হ্যাঁ গো জোড়ায় জোড়ায় আঘাত করো, পিছন থেকে চাপাটি দেওয়া কূপ দাও। সম্পূর্ণ উল্টায় দিছে। কোরআন কইতেছে সম্পদ জমাই হারাম। যে সম্পদ জমা করে, এটা কোরআন, হাদিস না। অনেকে কয় হাদিসে আছে। আর সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া হারাম, সম্পদ জমাকারী তাকে সালাম দেওয়া হারাম। আল কোরআন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত। অহনে আমাগো ভিতরে লাগিয়ে গেছে কি, আমরা যে দাড়ি মুছ রাখছি, চুল টুল রাখছি, ফকির হয়ে গেছি। আবার আমার মতো লেবাস, আমি মোল্লা হয়ে গেছি। আরে মোল্লা এটা লেবাসে না, মোল্লা হইল হৃদয়ের ব্যাপার। ফকির এটাও লেবাসই না, ফকির হইল হৃদয়ের ব্যাপার। এগুলো হলো হৃদয়ের সাথে কালেকশন। আজ তুই দাড়ি রাখছিস কে? এইটা কি? ফকিরের লগে দাড়ির কি সম্পর্ক? মোল্লাগিরির লগে দাড়ির কি সম্পর্ক? আশ্চর্য। এই তোর চুল বড় বড় কে? এই তোর মুছ বড় বড় কে? কাট। এটির সাথে বাবা চুল দাড়ি মুছ পাঞ্জাবি পায়জামা টুপি টাপি এগুলার লগে মোল্লাগিরিরও সম্পর্ক নাই, ফকিরিরও সম্পর্ক নাই। মোল্লাগিরি হইল হৃদয়ের ব্যাপার। মোল্লাতন্ত্র, উগ্রতা, মৌলবাদিতা, এক ঘেয়ামি, ঠেটামি। ঠেটামি কি লেবাসের ব্যাপার না হৃদয়ের ব্যাপার, মনের ব্যাপার? মন ঠেটা হয়, মানুষের মন ঠেটা হয়, গাউরা হয় না। এটা হলো মনের ব্যাপার। ফকিরও মনের ব্যাপার, আবু জেহেলিয়াত এটা স্বভাবের ব্যাপার। আবার আলে মোহাম্মদের গুলামি এটাও স্বভাবের ব্যাপার, স্বভাবের সাথে সম্পৃক্ত, লেবাসের সাথে না। আমরা এর থেকে বের হই, আমরা কাউকে ছোট না করি। আমরা এবং এই ভারতের যে মহিলা যে এই সমস্ত বেফাইস কথাবার্তা বলছে, এবং আমার বাংলাদেশে ভারতের দিদি কইছে, আমাকে বাংলাদেশের অনেক টুপিওয়ালা দাদারা, দাড়িওয়ালা দাদারাও কইছে, এই দিদি আর দাদা গো দয়ালে হেদায়েত করুক, এই দাদা গো আইনের আওতায় আনা উচিত। কারণ এই দাদারাও মহানবীরে নিয়া, মাওলা আলীরে নিয়া, আলে মোহাম্মদকে নিয়ে বিভিন্ন অকথ্য ভাষায় তারা এজিদরে মবিয়ারে যতখানি সম্মান দেয়, আর আলে রসুলের নামটা এত সম্মান দিয়া নেয় না। মাওলা আলীরে মৌলবীরা 4 নাম্বার খলিফা বানায়, 4 নাম্বার সাহাবি বানায়। মাওলা আলী 4 নাম্বার সাহাবি, আরে সাহাবির মাওলা হইল মাওলা আলী, সাহাবির গার্জেন হইল মাওলা আলী। মাওলা আলী হচ্ছে আউলাদ, মাওলা আলী সাহাবি না। মাওলা আলী মোজেজা দেখা করে নাই, ইমান আনে নাই। মাওলা আলী সে রক্ত, সে ব্লাড, সে নূর, দুইটাই। 40 বছরের আগে কোনো সাহাবি আছিল? মহানবীর জাহিরি বয়স 40 বছর বয়সের আগে একটা সাহাবি আছিল? আসিল? সাহাবি তো, সাহাবির জন্ম হইল মহানবীর জাহিরি বয়স 40-এর পরে।
তাই না? যত সাহাবিও, কারণ 40 বছর বয়সে নবুয়ত ডিক্লেয়ার করছে, তারপরে সেনায়া সবাই কলেমা পইরা মুসলমান হয়েছে। তো 40-এর পরে সাহাবির জন্ম। আর মাওলা আলী ইমান কি 40-এর পরে আনছেনি? মহানবী যখন হেরা পর্বতে ধ্যান করে মাওলা আলী খাবার নিয়ে যায়, মাওলা আলী পাহারা দেয়। রুহুল আমিন যখন আসে কোরআন নাজিল হয়, মাওলা আলী হন উপস্থিত। মহানবী মাওলা আলীকে কি বলছে? আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। আমি আর আলী একই নূরের দুইটা টুকরা। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে রবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী। তো কাজেই আপনারা সবাই আলে মোহাম্মদকে, আমার দয়াল মুর্শিদকে এবং আলে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এটি আমাদের, এছাড়া তো আমাকে সম্বল নাই। আমরা তো এবাদত বন্দিগি কইরা খোদারে খুশি করা পারম। আমি হইল জীব, নিম্ন শ্রেণীর জীব, আমি কেমনে খোদারে খুশি করুম? খোদা তো অসীম, আমরা তার দয়া ভিক্ষা চাই, খোদার দয়া ভিক্ষা চাই। এবং এই সমস্ত মানুষের, মৌলবীদের, এই যে আমাকে বাংলাদেশের দাড়ি টুপিওয়ালা দাদা আছে, আর ভারতে যে সমস্ত দিদিরা দাদারা যে আলে মোহাম্মদের বিরোধিতা করে, তাকে আল্লাহ হেদায়েত দেব, আর নইলে আল্লাহ তাকেও বিচার করুক। আমরা রবের কাছে বিচার চাই, কারণ কাফের ফতুয়া রবে দিব, এটা মোল্লার কাম না। সবাই ভালো থাকবেন। আর সবার জন্য একটা আছে, আগামী 25 তারিখ রোজ শনিবার, এই আগামী 25 জুন রোজ শনিবার 2022 সাল ইংরেজি, আমাদের এই ফকুরনি দরবার শরীফে শাহ সুফি সৈয়দ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের একমাত্র আওলাদ বাবা সমনুন মহিবের শুভ আবির্ভাব দিবস। আপনারা সবাই এই উপলক্ষে, আমাদের 25 তারিখে তো মাসিক মাহফিল, আবার জন্মদিন, মানে দুইটা মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আপনার আলোচনাও হবে বাবাজানের দর্শন থেকে, কোরআন হাদিস থেকে, এবং কাওয়ালি হবে, সামা হবে, এবং দেশ থেকে বিভিন্ন বড় বড় কাওয়ালগণ আসবে। আপনারা সবাই আসবেন, আপনাদের দাওয়াত, এবং যারা শুনতেছে তাদেরকেও আন্তরিকভাবে দাওয়াত করলাম, আপনারা আসবেন সবাই। আগামী 25 জুন 2022 রোজ শনিবার ফকুরনি দরবার শরীফে আমাদের মাসিক মাহফিলের আয়োজন এবং শুভ জন্মদিনের অনুষ্ঠান। এই বলে আমি সবার কাছে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে আমি মাপ চাই। আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কাউকে আঘাত করতেও শিখি নাই, আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কারো অধিকার হননও শিখি নাই। আমরা যদি একটু শিখছি, সেটা কি, যে সত্যটা তুইলা দইরো, সত্যটা শুইন না খালি, সত্যটা মানার চেষ্টা করো। সত্য বইল না, সত্য শুইনও না খালি, সত্য মাইনো। সত্য বলা সহজ, সত্য শোনাও সহজ, কিন্তু সত্যকে মানা কঠিন, সত্যকে গ্রহণ করা কঠিন। সবাই দোয়া করবেন আমার জন্য। জয় গুরু, আসসালামু আলাইকুম। रोज अजल से या मोहम्मद, रोज अजल से